বন্দে মাতারাম। আমরা আগের ভিডিওতে শিখেছি যে টিএইচই এর উচ্চারণ আমরা জানি কোথাও দা হয় কোথাও দি হয়, ঠিক তেমনি আজকে বাকি দুটো যে আর্টিকেল আছে সেই দুটোর উচ্চারণ নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা প্রথমে করেছি এ এন অ্যান, হ্যাঁ, এ এন অ্যান, এটার উচ্চারণ কিন্তু অ্যান ফর অল, সব জায়গাতেই অ্যান হয়, অর্থাৎ অ্যান আউল সব জায়গাতেই কিন্তু অ্যান হয়, অ্যান আউল, ঠিক আছে, বা অ্যান অ্যাপেল এটসেট্রা, সব জায়গাতেই কিন্তু এটা অ্যান হয়, এখানে কোনো দ্বিধা নেই, হ্যাঁ, সব জায়গাতেই এখানে অ্যান হয়। কিন্তু এই আর্টিকেলটি আছে এ, এর উচ্চারণ কিন্তু লেটার হিসাবে এ হয়, অর্থাৎ আমরা যখন এ বি সি ডি পড়ি, এ বি সি ডি এটসেট্রা, তখন কিন্তু এর উচ্চারণ এ ফর অ্যাপেল এটসেট্রা, এর উচ্চারণ কিন্তু অ্যাপেল। কিন্তু যখন এটাকে আর্টিকেল হিসেবে ব্যবহার করব তখন কিন্তু এর উচ্চারণ আর এ হবে না। যখন আমরা আর্টিকেল হিসেবে ব্যবহার করব তখন কিন্তু তার উচ্চারণ এ হবে না, তখন এর উচ্চারণ হয়ে যাবে আ, বা তখন এর উচ্চারণ হয়ে যাবে অ্যা, আ বা অ্যা, তবে আ বলাটাই বেশি সহজ, ওই জন্য আমরা চেষ্টা করি আ বলতে। তাহলে এ কে যখন আমরা লেটার হিসাবে ব্যবহার করব তখন কিন্তু এই উচ্চারণই করব, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট এটসেট্রা। কিন্তু যখন আমরা আর্টিকেল হিসাবে ব্যবহার করব একে, তখন কিন্তু তার উচ্চারণ এ থাকবে না, তখন উচ্চারণ হয়ে যাবে আ বা অ্যা। ক্লিয়ার? তবে আ বলাটাই বেশি কমফোর্টেবল আমার কাছে, অন্যদের কাছে অন্য হতেই পারে। যেমন সাপোজ একটা সেন্টেন্সে বুঝিয়েছি, হেল্পিং আদার্স ইজ, আমি যদি এখানে আ দিয়ে দিই তাহলে হয়ে যাবে হেল্পিং আদার্স ইজ আ নোবেল ওয়ার্ক, ইজ এ নোবেল ওয়ার্ক নয়, হেল্পিং আদার্স ইজ আ নোবেল ওয়ার্ক। ক্লিয়ার? আচ্ছা, উচ্চারণটা শেষ। তাহলে দায়ের উচ্চারণ কোথাও দা হয় কোথাও দি হয় সেটা আমরা জানি। আচ্ছা, অ্যানের উচ্চারণ সব জায়গাতেই অ্যান হয়, সে আউল হোক বা অ্যাপেল হোক সব জায়গাতেই অ্যান হয়। আর এর উচ্চারণটা এ নয়, কিন্তু লেটার হিসাবে এ, কিন্তু আর্টিকেল হিসাবে এর উচ্চারণটা হচ্ছে আ বা অ্যা। ক্লিয়ার? আচ্ছা, এবার এই প্রসঙ্গে আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এ আর অ্যান এই দুটোকে ইনডেফিনাইট আর্টিকেল বলা হয়। ইনডেফিনাইট আর্টিকেল কেন? কারণ এগুলো অনির্দিষ্ট করে বোঝায়, তাই নির্দিষ্ট করে কিছু বোঝায় না, ঠিক আছে। আর দা, দা এটাকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল, এটাকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল কেন না, কারণ এটি নির্দিষ্ট করে বোঝায় তাই। তাহলে এ অ্যান এই দুটোকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল, আর দা এটাকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল, কারণ এটা অনির্দিষ্ট করে বোঝায় আর এটা নির্দিষ্ট করে বোঝায়। মিনিং এর ফারাকটা কি, অনির্দিষ্ট নির্দিষ্ট, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি উদাহরণের মাধ্যমে। দেখো, আই আই নিড ড্যাশ ওয়াটার বোতল, আমি যদি এখানে এ বসাই তাহলে হবে আই নিড এ ওয়াটার বোতল, মানে আমার একটা জলের বোতল চাই, যেটা ইচ্ছা দিলেই হলো, ঠিক আছে। আর আই নিড দা ওয়াটার বোতল যদি আমি বলি তাহলে আমি ওটাকে নির্দিষ্ট করে বলছি যে আমার ওই জলের বোতলটাই চাই, ওই যে ওখানে যেটা পড়ে আছে দারুণ সুন্দর ওটাই চাই। আর আমি যদি বলি আই নিড এ ওয়াটার বোতল, যে কোনো একটা জলের বোতল আমি রাস্তা থেকে তুলে এনেও একটা দিতে পারো, যে কোনো একটা জলের বোতল দিলেই হলো, কিন্তু আই নিড দা বোতল মানে আমার ওই বোতলটাই চাই, ব্যাস। এটাই হচ্ছে ডেফিনাইট আর ইনডেফিনাইটের পার্থক্য। ক্লিয়ার? তাহলে আর্টিকেলের প্রোনাউন্সিয়েশন এবং ডেফিনাইট ইনডেফিনাইট দুটোই ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, আজকের মতন টাটা, আবার পরদিন ক্লাস হবে।